অষ্টমঙ্গলায় বাড়ি এলে আবার সব জমজমাট হবে। বলছি তোর শাশুড়িদের সঙ্গে সঙ্গে কিন্তু একটু কাজকর্ম করিস, বুঝলি? তুইও পারিস মেজো বউ। ও কি আর আমাদের মতো ঘরে পড়েছে রে? তোর মেয়ে এখন বউরানী। হার হাইনেস, হার হাইনেস, সোনা মা। আসুন 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 মিস্টার ভরদ্বাজ। আচ্ছা মাস্টারমশাই, আপনারা একটু কথা বলুন, আমি একটু ওই দিকটা দেখি। হ্যাঁ নিশ্চয়ই। এক্সকিউজ মি। আরে শানু, ভানুর বিয়েটা ভালোই হয়ে যেত মনে হচ্ছে না রে? জানিস তো আমার চিরকাল খুব চিন্তা ছিল, বাপ মরা মেয়ে, ওর বিয়েটা যেন আমি ঠিকঠাক দিতে পারি। পেরেছো দাদা, তোমার সব দায়িত্ব তুমি একদম ঠিকঠাক পালন করেছো। এখন আর চিন্তা নেই, আমাদের সব কটা ছেলে এখন দাঁড়িয়ে গেছে। এবার আমাদের ছুটি। বারবার কেন বলছো সব কথা? আরে বাবা স্যার, আপনি বুঝতে পারছেন না। বারবার বলছি কারণ আমার খারাপ লাগছে। বড় রানীমাকে ওভাবে আটক করে রেখেছেন। যখন আমি বড় রানীমাকে মন্দিরে নিয়ে গিয়েছিলাম তখনই বুঝতে পেরেছিলাম এই রাজবাড়িতে অনেক রহস্য আছে, অনেক। আর রাজমহলেও। আচ্ছা স্যার, চলুন না আমরা বড় রানীমাকে গিয়ে নিয়ে আসি। হতেই তো পারে এখানে কোনো গোপন দরজা আছে। তোমরা জানো এই রাজবাড়িতে না অনেক গুপ্ত দরজাও আছে। পুরো রূপকথার মতো ব্যাপার না? হ্যাঁ, ধানুজি জেনেছে এই রাজবাড়িতে গোপন দরজা আছে। হ্যাঁ, সেই গোপন দরজার সন্ধান তো আমরা জানি না ফুলকি। প্লিজ তুমি একটু চুপ করো না। ধানুর শাশুড়ি মা কিন্তু অলরেডি তোমাকে অপছন্দ করা শুরু করে দিয়েছে। স্যার শুনুন, ছোট রানীমা না ভেতর থেকে একজন খারাপ মানুষ। আরে বাবা, নিজের কর্মচারীর গায়ে উনি হাত তোলেন। স্যার, একজন আছেন যিনি আমাদের গোপন দরজার হদিশ দিতে পারবে। ওনার আসলে এই রাজবাড়ি আর বংশ পরিচয় নিয়ে খুব গর্ব। স্যার, রাজা বাবু তো ভালোই মজাতে আছেন। সেলিব্রেট করছে ছেলের বিয়ে, রাজা বলে কথা। তুললেই উঠবেন। হোয়াট? মানে আমি বলতে চাইছি যে রাজাবাবু যে ভালো মেজাজে আছেন না, এটারই তো সুযোগ নিতে হবে আমাদের। ভেতরে গিয়ে না আমরা অনেক ভালো ভালো কথা বলবো, এই রাজমহলের ব্যাপারে প্রচুর প্রচুর ভালো ভালো কথা বলবো, ঠিক আছে? আর আপনিও কিন্তু সেই সুযোগটা নেবেন। যখনই পাবেন বড় বড় কথা বলবেন, লম্বা চওড়া কথা বলবেন, ঠিক যেরকম ওনারা পছন্দ করে। মানে আমরা ভেতরে ঢুকবো, যাবো ওখানে, আর এটা তুমি ভেবেও নিলে? হ্যাঁ, আপনি ভয় পাচ্ছেন নাকি? এই কানমোলা খাওনি না অনেকদিন? অনেকদিন হয়ে গেছে। স্যার, আমার ভুলে গেছে, আমার ভুলে গেছে। আমি ভুলে গিয়েছিলাম আমার স্যার তো অকত ভয়। অকত ভয়? দুর্জটি বাবু, আমরা তাহলে একটু রিসেপশনের দিকে যাই। ও ওকে, শিওর শিওর। তখন অবশ্য অনেক ডাকাত টাকাত হানা দিত। তারও আগে যদি দেখা যায়, আমারই পূর্বপুরুষ খুবই বিক্রমশালী রাজা ছিলেন। আমাদের এখানে অনেক আক্রমণ হয়েছে। আক্রমণ? আক্রমণ মানে তো পালানোর পথ, রাস্তা এইসব লাগে না? পালানো? আমরা কখনো পালাইনি মহারাজা। না মানে যুদ্ধের সময় তো অনেক সময় আশ্রয় দরকার হয়, তাই না? সেই সব ব্যবস্থা তো রাজমহলে আছে নিশ্চয়। ইউ মিন শেল্টার? তা থাকে। থাকে?
না আছে, গুপ্ত দরজা আছে, তাই না রাজা বাবু? আমাদের আদিত্যদা বলেছিল, তাই না? হ্যাঁ, আরে বাবা, এই বাড়ি তো আর যেসে বাড়ি নয়, অনেক গুপ্ত রাস্তা আছে, গুপ্ত দরজা, সুড়ঙ্গ। কোন ঘরে কি হচ্ছে সব নজরে রাখা যায়। আমাদের তো ওইভাবে ট্রেনিং দেওয়া হয়েছিল যে কোনো বিপদের সময় কিভাবে ওই সুড়ঙ্গ ইউজ করতে হয় বা কিভাবে গা ঢাকা দিয়ে থাকতে হয়, বুঝেছো? না স্যার, ভাবতে পারছেন ভাগ্যিস ধানু দিদির এই বাড়িতে বিয়ে হলো, তাই জন্য আমরা এইসব দেখতে পাবো। রাজা বাবু, একবার কোথায় ওই গুপ্ত দরজা আছে দেখাতে পারবেন? আসলে আমার যে কি কৌতূহল হচ্ছে আপনাকে বলে বোঝাতে পারবো না। তুমি তো বাড়ি মজার মেয়ে, এখন গুপ্তপথ দেখে কি করবে? না আছে সেই সময়। ভারী সুন্দর কথা বলো।